তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেড। ঠিক আছে, তো আজকের যে বিষয় হচ্ছে তোমাদের পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান লিমিটেড, যেটা তোমাদের অ্যাকচুয়ালি আগেরও একটা ভ্যাকেন্সি আসলো, সেটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিক। ঠিক আছে, কন্ট্রাক্ট বেসিক বা টেম্পোরারি, যেটা তুমি মেনলি তুমি 3 বছর বা 2 বছর বা 5 বছর তোমাকে রাখা হবে, তারপরে তোমাকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিতে বলে দেওয়া হয়েছিল এটা হচ্ছে এদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। ঠিক আছে, নর্থ রিজন অফ ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, তো এখানে তোমাদের মানে আইটিআই, ডিপ্লোমা, বিটেক, তো সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আইটিআই, ডিপ্লোমা, বিটেক, ঠিক আছে, যারা বিটেক করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি হচ্ছে, এখানে নর্মালি অ্যাপ্রেন্টিস ট্রেনিং। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস ট্রেনিং। আর আমার ফোনটা একটি গন্ডগোল করছে, দেখতে পাচ্ছ, ফোনের যে এটা আছে সেটা বারবার উঠেই যাচ্ছে, তো কিছু মনে করবে না। ঠিক আছে, পুরোনো ফোন তো ওই জন্য একটুখানি সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে পরে আমাকে ঠিক করে নিতে হবে। ফোন কেনার তো পয়সা নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ, আর আমার পুরোনো ফোনই আমাকে ভালো লাগে, কেননা সেই এতে ভিডিও বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আবার নতুন ফোন কিনে ফের নর্মালি ভিডিও তৈরি করে, সেখানে তো তোমাদের টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে দেখো, তোমাদের এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস আন্ডার টু অ্যাপ্রোচ অফ অ্যাক্ট 1961। তো এইটার কারণ হচ্ছে, তুমি যদি পাওয়ার গ্রেডে যদি তুমি করো, তো সেক্ষেত্রে নেক্সট ভ্যাকেন্সি যদি পার্মানেন্ট জব আসে, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সেখানে পাওয়ার গ্রেডের তরফ থেকে যারা অ্যাপ্রেন্টিস করবে, সেখানে কিন্তু পার্মানেন্ট যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 15/9/2025 থেকে 6/10/2025। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে যে 15/9 মানে সেপ্টেম্বর মাসে 15 তারিখে স্টার্ট হবে এবং 6/10/2025 এন্ড হবে, মানে অক্টোবরের 6 তারিখে শেষ হবে। ঠিক আছে, পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন লিমিটেড, মাথুরা এন্টারপ্রেনিউরশিপ আন্ডার টু মিনিস্টার অফ দ্য পাওয়ার গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট জব। ঠিক আছে, এটা মেনলি গভর্নমেন্টে, আমি গভর্নমেন্ট থেকে আমি বলেছিলাম যে যেখানে 1961 বা 1955, 1947, 48 যে অনুযায়ী যে ফ্যাক্টরি বলো বা ইন্ডাস্ট্রি বলো। ঠিক আছে, তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অফ প্রোমেস্টিং ইনগেট অফ দ্য ব্রাইট ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্রেন্টিস ফর দ্য 1 year ডিউরেশান, মানে 1 বছরে তোমাদের অ্যাপ্রেন্টিস করাবে। তো খুবই ভালো, দারুণ। তোমরা যদি করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা এইখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লাই করার প্রসিডিওর আমি বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের এখানে কী তোমাদের জম্মু কাশ্মীর, ঠিক আছে, নর্থ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে দেখো, গ্রেড অফ ইলেকট্রিক্যাল বিটেক লাগছে। ঠিক আছে, যেখানে 8টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে 1টা, এসটির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে 2টো, ইউআরের ক্ষেত্রে 4টে। ঠিক আছে, গ্র্যাজুয়েট অফ সিভিল মানে বিটেক 3টে লাগবে। দেখো, একটা এখানে নেই, এখানে আছে। ঠিক আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, ইলেকট্রিশিয়ান, এখানে তোমাদের মেকানিক্যাল লাগছে না। ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল নিয়ে গ্র্যাজুয়েট করেছো এবং সিভিল নিয়ে গ্র্যাজুয়েট করেছো, মেনলি আইটিআই ইলেকট্রিশিয়ান, HR এক্সিকিউট ল। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত, দেখো, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17টা। এটা আরও বাড়বে। ঠিক আছে, এর যে বলেছিলাম এর ভ্যাকেন্সি বেরোবে। দেখো, ডিপ্লোমা ডিপ্লোমা সিভিল, আইটিআই ইলেকট্রিশিয়ান, টোটাল ভ্যাকেন্সি 4টে। এটা হচ্ছে পাঞ্জাবে কটা আছে দেখো, 12টা। ঠিক আছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল 6টা, তারপর হচ্ছে গ্র্যাজুয়েট সিভিল 2টো, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল 8টা, ডিপ্লোমা সিভিল হচ্ছে আইটিআই ইলেকট্রিশিয়ান 3টে, মোট টোটাল হচ্ছে 12টা। ঠিক আছে, তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ, তারপর হচ্ছে চণ্ডীগড়, লখনৌ, ঠিক আছে, লাকদা। ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় তোমাদের যেখানে রকম, এখানে হচ্ছে দেখো তোমাদের ট্রেনিং লোকেশান কোথায়, তোমাদের কোথায় ট্রেনিং লোকেশান আছে। দেখো, এটা বলেছে জম্মু, ওগনালিন, কাশ্মীর, শম্ভু, হামপুরা, আলিপুরদুয়ারি, কৌতালি, পাঁচকোলা, ফরিদাবাদ, ঠিক আছে, মোগা, ঠিক আছে, পাটলি, লাদোরা, এই সমস্ত জায়গায় তোমাদের ভ্যাকেন্সি আছে। আমি ভ্যাকেন্সির এটা দিয়ে দেবো। এখানে দি নাম্বার অফ সলিড অফ প্রপোর্শনালি অফ 10 অ্যাকর্ডিং টু কোম্পানি অফ কমপ্লেক্স অফ দ্য ডিভিশনাল। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের আন্ডারে রান করে। ঠিক আছে, বেসিক্যালি গভর্নমেন্টের থেকে রান করে, এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা কোম্পানির মধ্যে আন্ডারে তোমরা কাজ করবে, কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু পাওয়ার গ্রেড গভর্নমেন্ট থেকে দেবে। ঠিক আছে,
তো সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস ট্রেনিং অফ এক্সিকিউটিভ ট্রেনিং লোকেশান পার রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাবিলিটি, যাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তো তারা অ্যাপ্লাই করে দেবে। এবং হচ্ছে তোমাদের এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো তোমাদের কিন্তু ফুল টাইমের হওয়া দরকার, ঠিক আছে। ITI ইলেকট্রিশিয়ান ট্রেড ফুল টাইম কোর্স, মানে স্টাইপেন্ড দেওয়া হবে 13,500 টাকা, ঠিক আছে। ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা 15,000 টাকা, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রে 15 আর ITIর ক্ষেত্রে 13, ঠিক আছে। আর বিটেকের ক্ষেত্রে 4 বছরে যারা বিটেক করেছো তো তার ক্ষেত্রে 17,000 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এবং যদি MBA করে থাকো বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট করে থাকো, পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল টুলস HR এক্সিকিউটিভের পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যদি তোমরা এক্সিকিউট ল মানে LLB করে থাকো তার ক্ষেত্রেও তোমরা প্রফেশনাল কোর্সেস 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড অফ দ্য LLB ডিগ্রি, ঠিক আছে। BA ইন হিন্দি প্রফেশনাল নলেজ রাজবাসাওয়া অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এর ক্ষেত্রে 17,000 টাকা দেওয়া হবে। এবং হচ্ছে দেখো তোমাদের এজ লিমিট ক্যাটেগরি, এজ লিমিট কী লাগবে, ক্যান্ডিডেট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনটেন অ্যান্ড দ্য পাসেস date and result examination 2 years including date of the application and medical of the apprentice of 1961 eligible to apprenticeship পাওয়ার গ্রেড, ঠিক আছে। পাওয়ার গ্রেড অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসের রুল অনুযায়ী কিন্তু তোমাদের বয়স সীমা ধরা হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট নট এলিজিবল অ্যাপ্লাই অফ দ্য অ্যাপ্রেন্টিস এনি কেসেস, যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিস করে বা করছে তো সেই ক্ষেত্রে এতে যদি অ্যাপ্লাই করে তো সেখানে তাকে নেওয়া হবে না, এলিজিবল নয়। যেমন ওয়েটিং রেজাল্ট অফ ফাইনাল এক্সাম, যদি সে অ্যাপ্রেন্টিসের ফাইনাল এক্সাম বা রেজাল্ট তার ওয়েট দেখাচ্ছে এবং সে অ্যাপ্লাই করছে কিন্তু নট কমপ্লিট অফ দ্য 18 ইয়ার্স এজ, মানে 18 বছরের যদি নিচু হয় তো সেই ক্ষেত্রে 17, 16, 15 এরম হয় তো সেই ক্ষেত্রে তাকে নেওয়া হবে না, ঠিক আছে। 18 বছরের ঊর্ধ্বে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড অফ দ্য ট্রেনিং অর্গানাইজেশন অফ দ্য এনি ডিউরেশান, মানে যে কোনো ডিউরেশানে যে কোনো অর্গানাইজেশান থেকে যদি অ্যাপ্রেন্টিস করতে চাও এখানে করতে পারো, ঠিক আছে। জব এক্সপিরিয়েন্স যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রেও তোমাকে এখানে নেওয়া হবে না, ঠিক আছে। প্লিজ নোটেড এখানে তোমাদের দিয়েছে দেখো, candidate requested of full-time and regular degree and diploma qualification of Education Institute of the University of candidate qualification thought of the distance education online mode not eligible। তাহলে কি বলছে যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে বা সেই প্রসেসটা বলা হচ্ছে যে তোমাদের ফুল টাইম রেগুলার ডিগ্রি এবং ফুল টাইম ডিপ্লোমা, ঠিক আছে। 3 বছরের ডিপ্লোমা 4 বছরের বিটেক যদি করে থাকো সেক্ষেত্রে দেয়ার অফ দ্য আরবি এডুকেশনাল ইউনিভার্সিটি ক্যান্ডিডেট অফ দ্য কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানটা কখন হবে, যদি ক্রস বেন্ডিং করে থাকো বা ডিস্টেন্স এডুকেশানে করে থাকো বা অনলাইন মোডে করে থাকো তাহলে তোমাকে নেওয়া হবে না, ঠিক আছে। নট এলিজিবল মানে নেওয়া হবে না। ক্যান্ডিডেট শুড বি অফ দ্য কমপ্লিট দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশান উইদিন 2 ইয়ার্স অফ দ্য অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট, ঠিক আছে। 2 বছরের যারা কোয়ালিফিকেশান আছে যাদের কমপ্লিট করা আছে 7/10/2023 থেকে 6/10/2025 মধ্যে, তো ডিক্লারেশন অফ পাবলিকেশান নট সার্টিফিকেট ইফ ইউ দ্য নট দ্য সাপোর্টিং দ্য ডকুমেন্ট মাস্ট বি আপলোড, মানে তোমাকে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড করা যাবে না, ঠিক আছে। সাপোর্টও নেবে না, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের কি বলেছে, দি পার্সেন্টেজ অফ দ্য মার্কস অফ ক্লিয়ারলি অফ দ্য স্টার্ট দ্য ফাইনাল অফ দ্য কোর্স অ্যান্ড রিলেটেড অফ দ্য মার্ক অফ দ্য ইফ ইউ দ্য নট দ্য কনজেশন লেটার ইস্যু বাই দ্য institute, the require of the area should be the degree and diploma certificate not the certificate letter of institute of the city, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে দেখো, এখানে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের দিতে হবে। রেজিস্ট্রেশন ডাইরেক্ট অফ বেনিফিট অফ দ্য ট্রান্সমিশন আদার স্টেট অফ দ্য, এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের কিন্তু যেগুলো বলে দিয়েছে সেগুলো মেনশান করা আছে, দেখো নেম অফ দ্য ডেট অফ বার্থ তোমার লাগবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশান অফ মেট্রিক্স মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড লাগবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। এই ব্যাংকের অ্যাকাউন্ট কেন লাগবে, যা তোমাদের ওই ব্যাংকের মধ্যে টাকাটা ঢুকবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এবার তোমাদের কী দিতে হবে, ডিয়ার ইউ ব্যাঙ্কিং অফ সেন্ডিং অফ দ্য প্লিজ ভিজিট ইউর আধার নাম্বার, ঠিক আছে। তোমাকে এখানে এই লিঙ্কটাই তোমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে তোমাদের ব্যাংকের যে সমস্ত স্ট্যাটাস আছে সেগুলোকে ভিজিট করতে হবে এবং তোমাদের আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের রিকোয়ার অফ ডকুমেন্ট কী লাগবে, অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন। প্রথমে তোমাকে অ্যাপ্রেন্টিসের যে যদি ডিপ্লোমা হয় তো সেই ক্ষেত্রে NATS, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ
ট্রেনিং স্কিমে তোমরা ঢুকবে। আর আইটিআই যদি হও সেই ক্ষেত্রে এনপিএসে ঢুকবে, ঠিক আছে, এনপিএস আর এনএসটি অ্যান্ড 100% কমপ্লিট অফ দ্য আপডেট অফ দ্য প্রোফাইল অফ পোর্টাল, ঠিক আছে। এই পোর্টালে যে তোমাকে তোমার প্রোফাইলটা আপডেট করতে হবে 100% কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তারপরে স্কিম অফ দ্য এডুকেশনাল সার্টিফিকেট অফ মার্কশিট ক্লিয়ারলি অ্যান্ড লিগেলেবল, ঠিক আছে, মানে পরিষ্কারভাবে মার্কশিট এবং এডুকেশনাল সার্টিফিকেটটাকে স্ক্যান কপি করতে হবে, ঠিক আছে। প্রুফ এজ যেমন ম্যাট্রিক সার্টিফিকেট, আধার কার্ড, পাসওয়ার্ড সাইজ ফটো দিতে হবে, ঠিক আছে। ব্যাঙ্কে ক্যান্সেল অফ চেক, বাট পাসবুক অফ দ্য এনিবল অফ দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান প্রসেস, অ্যাপ্লিকেশান কীভাবে করবে দেখো, ক্যান্ডিডেট অফ দ্য রেজিস্ট্রেশন অফ দ্য থিমটেলস অফ ক্যান্ডিডেট অ্যান্ড স্টুডেন্ট, তুমি যদি ক্যান্ডিডেট হও বা স্টুডেন্ট হও সেখানে তোমাকে লিখতে হবে। এবং তোমাদের এনপিএস যেটা থাকে সেটা হচ্ছে এই যে পোর্টালটা লেখা আছে এনপিএস অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। এইচএআর এক্সিকিউট, ল, আইটিআই এইগুলোর ক্ষেত্রে এনপিএস, আর এনএসটি হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা, ঠিক আছে, আমি বলে দিয়েছি, ঠিক আছে। এরকম করে তোমাদের প্রসিডিওরটা, অ্যাপ্লিকেশান সাবমিট অফ দ্য থট অফ দ্য পাওয়ার গেট অফ দ্য ওয়েবসাইট অনলি, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশান যে ফিটা আছে সেই অ্যাপ্লিকেশান মাস্ট বি অনলাইন থট অফ পাওয়ার গেট অফিসিয়াল অফ পাওয়ার গেট ওয়েবসাইট অনলি, ঠিক আছে। যে অ্যাপ্লিকেশান যে প্রসিডিওরটা যেটা আছে সেটা কিন্তু তোমাকে অনলাইনে যে করতে হবে, ঠিক আছে। সিলেকশান ক্যান্ডিডেট এখানে তোমাদের বলে দিয়েছে। ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান করতে হবে এবং প্রেসক্রাইব ফরম্যাট বানাতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলে দিয়েছে যে ওপেনিং 15/9/2025 এবং 6/10/2025, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।